সৎসঙ্গ মন্দিরে মাথা ঠেকিয়ে প্রচারে ঝড় তুললেন বহুজন মহাপার্টি প্রার্থী বরাকের সার্বিক উন্নয়নই মূল লক্ষ্য রাজীব। সৎসঙ্গ মন্দিরে মাথা ঠেকিয়ে প্রচারে এক প্রকার ঝড়ই তুললেন বহুজন মহাপার্টি মনোনীত প্রার্থী রাজীব দাস। মঙ্গলবার ঠাকুর অনুকূল চন্দ্রের পদধূলি মাথায় নিয়ে বিশাল যান মিছিলে পা মেলান রাজীব। কাটিগড়ার চৌরঙ্গি কাটিগড়া বাজার চেরাগি বাজার হয়ে হিলারা বিহারা সহ কাটিগড়ার প্রধান সড়ক পরিক্রমা করেন রাজীবের সমর্থকরা। এর আগে রাজীব তার কার্যালয়ে সংবাদ মাধ্যমকে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানান, পিছিয়ে পড়া কাটিগড়া সহ বরাকের সার্বিক উন্নয়নই তার মূল লক্ষ্য। বরাক উপত্যকা প্রতিটা ক্ষেত্রেই বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, চাকুরি থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা, পানীয় জল, বিদ্যুৎ ইত্যাদি কোনোটাই প্রয়োজন মাফিক নেই। শিক্ষার নামে সরকার প্রাথমিক স্কুলগুলোর শুধু ঝাঁ চকচকে বিল্ডিং নির্মাণ করেছে, কিন্তু এসবে শিক্ষার কোনো বালাই নেই। ছাত্র আছে তো শিক্ষক নেই, শিক্ষক রয়েছে তো পড়াশোনার বালাই নেই। ফলে উন্নত শিক্ষার জন্য মানুষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছেন। বিত্তবান থেকে মধ্যবিত্তরা যদিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিশুদের পড়াচ্ছেন, কিন্তু দরিদ্র শ্রেণীর শিশুরা তাদের শিক্ষা নামক মৌলিক অধিকার হারাচ্ছে, কারণ বেসরকারি স্কুলের খরচ চালানোর সামর্থ্য তাদের অভিভাবকদের হয়ে ওঠে না। স্বাস্থ্য পরিষেবারও একই হাল। সরকারি স্বাস্থ্য পরিষেবার করুণ পরিণতির জন্য বেসরকারি হাসপাতালেই ভরসা বরাকবাসীর। যোগ্যতা থাকার পরও সরকারি চাকরি পাচ্ছেন না বরাকের যুবক যুবতীরা। উন্নত যোগাযোগ ব্যবস্থা তো আর নেই বললেই চলে। বরাকের জীবন রেখা সেই 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা চরম বেহাল। বরাকের মানুষ রাজধানী দিশপুরে যেতে হলে 57 বার ভাবতে হয়। বর্ষার মরশুমে রাজধানী দিশপুরের উদ্দেশ্যে পা বাড়ানো প্রায় দুষ্কর হয়ে ওঠে। পানীয় জল বিতরণের নামে গ্রামে গ্রামে শুধু জল প্রকল্পই সার। মাসে পক্ষকালেও জল মিলছে না বলে দেধার অভিযোগ রয়েছে। বিদ্যুৎ পরিষেবার হাল তো চরম বেহাল। 24 ঘন্টা বিদ্যুতের প্রতিশ্রুতি দেওয়া থাকলেও দিনে 3 ঘন্টাও বিদ্যুৎ জুটছে না। এ সমস্যা থেকে শিলচর সমষ্টির জনগণকে পরিত্রাণ দেওয়াই হবে তার প্রধান কাজ। তাই কম্পিউটার প্রতীক চিহ্নে ভোট দিয়ে দিল্লি পাঠানোর আর্জি জানান রাজীব। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। হিন্দু মুসলিম যত পার্টি আছি ওনাকে আমরা ভালোভাবে জয় করতে দিতে চাই, এটুকু আমি সবাইকে কামনা করি। উনি যেন আমাদের ভবিষ্যতে সব কাজকর্ম করার চেষ্টা করবেন এবং করেন। খাটিগোড়ার গিয়া তাই লোকসভা নির্বাচনও খেলা হয়েছিল, তার বিরাট একটা আশা নিয়ে খেলা হয়েছিল যে আমরা দেখুন এই শিলচর পিছিয়ে পড়া, তাই এইসব দেখিয়া তাই আমরা লাগিয়াও খেলা হয়েছিল যে মানুষের একটু কাজকর্ম, রাস্তাঘাট, এইসব স্কুল কলেজ, বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা এইগুলা তাই করিয়া দিবা। আর আমি প্রত্যেকের কাছে অনুরোধ করিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ প্রত্যেক মানুষের কাছে অনুরোধ করিয়ার যে আপনারা দুলুবাবুর লগে সাক্ষাৎ করুন, পরিচয় করুন। খুব ভালো মানুষ, আপনার লগে চলাফেরা সব সময় সহযোগিতা কতরা। আর আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ প্রত্যেক মানুষের কাছে অনুরোধ করিয়া আগামী ভোটের দিনে তানে বিপুলভাবে ভোট দিয়া জয়যুক্ত করার লাগি। তপশিলি সংরক্ষিত কেন্দ্রের বহুজন মহাপার্টির মনোনীত প্রার্থী রাজীব দাস দুলু। আমি এবার নির্বাচনে লড়িয়েছি। দেখেন, আমার মূল উদ্দেশ্য হইল আজকে বহু বছর থেকে শিলচর থেকে আমাদের এমপি টিকিট দেওয়া হয়। আমাদের পিছিয়ে পড়া কাঠিগড়া থেকে কোনো ক্যান্ডিডেটকে দেওয়া হয় না। বিধানসভায় যেরকম লোকসভায়ও সেম একই রকম থাকে। এই বছর আসনটা তপশিলি অন্তর্ভুক্ত হওয়ায় আমার একটা সুযোগ হইল যে এসসি অন্তর্ভুক্ত থাকায় গিয়ে আমি অন্য দলে সুযোগ পাই নাই। বহুজন মহাপার্টির পক্ষ থেকে আমাকে একটা মনোনয়ন দেওয়া হয়েছে, তাই এটা আমি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছি। গ্রামের ছেলে আমি এবং পিছিয়ে পড়া গ্রামের জন্য সব বড়কলা, উদারবন, লক্ষ্মীপুর, সুনাই, জলাই, আমার পিছিয়ে পড়া কাঠিগড়া, বিশেষ করে আমার বর্ডার এলাকা কাঠিগড়া সমষ্টি, কাঠিগড়ার মানুষ আমরা চিরদিন পিছনে। এই দুর্দশা দুঃখ দেখে
যদি আমার জয়ী করে আমার জনসাধারণ আমাকে সুযোগ দেয়, তাহলে আমি দেশের জন্য কিছু করতে পারি। এটাই আমার মনোবৃত্তি।